বাংলা টেলিভিশন, বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। আমরা এখন কথা বলছি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালকাটা গ্রামের মুহুরী পরিবারের কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য জনাব নাজিম মুহুরীর সাথে। উনি আমাদেরকে সাক্ষাৎকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এখন তার সাক্ষাৎকারের সংক্ষিপ্ত উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। তারপরেই সেটা ভেঙে যেত। আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আপনাদের যেই টিভি চ্যানেল নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন, সেই টিভি চ্যানেল আমরা এই বাংলাদেশেও চিন্তা করতে পারিনি। বাংলাদেশে একটি মাত্র টেলিভিশন ছিল, সেটা হলো এই বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশের যেই অগ্রযাত্রা, সেই যাত্রায় আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে এই পৃথিবীকে আরও বেশি জানার জন্য, আরও খুব কাছ থেকে বোঝার জন্য প্রথমেই এই বেসরকারি টিভি চ্যানেল তিনি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায়, আমি সেই লম্বা বিষয়ে যাচ্ছি না, তারই ধারাবাহিকতা আপনারা আজকে একটি টিভি চ্যানেল নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন, সেটা ৭১ বাংলা টিভি। কাজ করছেন এর সাথে কলা কৌশলী, কর্মকর্তা, এই মালিক যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যে কাজ আমি দেখতে পাচ্ছি উত্তর চট্টগ্রামের মধ্যে আপনারা প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দর এবং সুচারুরূপে প্রচারের মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়ার একটা অবস্থা সৃষ্টি করেছেন। আমি আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। সম্পাদক নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি চেষ্টা করি, আমার কাছে একজন মানুষ যখন আসে আমি তাকে আমার সাধ্যমতো সহযোগিতা করার জন্য। আমি আওয়ামী লীগ করি মানুষের জন্য কাজ করতে। আমি আওয়ামী লীগ এই জন্য করি না শুধুমাত্র আমার নিজের জন্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কাজ। যতই হোক আমি কারো কাছে জিজ্ঞাসা করি না আপনারা আওয়ামী লীগের কর্মী কিনা বা আওয়ামী লীগ করেন কিনা। আমি মনে করি তারা আমার মানুষ হিসেবে আমার কাছে এসেছেন, আমি তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করি। সেটা অব্যাহতভাবে আমি চালিয়ে যাওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্বাচন না, সেটা কাউন্সিল অধিবেশন ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির এই গণতান্ত্রিক একটা পদ্ধতি অবলম্বন করা। কিন্তু না হচ্ছে মসজিদ মাদ্রাসা যে যার ধর্ম মতে আমাকে অনেক মানুষ, আমি হয়তো জানিও না, অনেকে আমাকে ফোন করে পরে বলেছেন, আবার আগেও বলেছেন যে সকলেই দোয়া করতেছেন, কেউ নামাজ পড়ে, কেউ মন্দিরে তাদের পাঠের মধ্য দিয়ে। তো আমি সকলের কাছে কৃতজ্ঞ, এই ফটিকছড়ির সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। আপনি জানতে চেয়েছেন আমাদের এই ১ অক্টোবরে যে কাউন্সিল অধিবেশন হয়েছে, সেই কাউন্সিল অধিবেশন হওয়ার পরে আজকে ৩-৪ মাস প্রায় অতিবাহিত, আমরা পূর্ণাঙ্গ কমিটি এখনো পর্যন্ত পাবলিশ করতে পারিনি। আসলে বিষয়টা হচ্ছে ফটিকছড়ি আওয়ামী লীগের ১৩-১৪ বছরের যেই ঝঞ্ঝাট, মানে ১৪ বছর আওয়ামী লীগের বা ১৩ বছর কমিটি হয়নি, সে কারণে অনেক নেতা কর্মী এখানে সৃষ্টি হয়েছে, তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করার সুযোগ পাইনি কমিটি নবায়ন না হওয়ার কারণে। সেক্ষেত্রে আমরা হিমশিম খেতে হচ্ছে কমিটি করতে গিয়ে। অনেকের এই চাহিদা ফটিকছড়ি আওয়ামী লীগের একটি পদ পাবে, একটি সদস্য পদ পাবে, সেই কারণে আমরা হয়তো খুব কম সময়ের মধ্যে ২-১ দিনের মধ্যে আমরা সকলকে খুশি করতে পারবো কিনা জানি না। সকলকে খুশি করা আমি না, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না, হ্যাঁ, আমি কিভাবে পারবো। তো আমি চেষ্টা করব একটি ভালো যোগ্যতা সম্পন্ন এবং ফটিকছড়ির মানুষের প্রাণের যে দাবি, সেই দাবি অনুযায়ী একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। ফটিকছড়িবাসী আমার এই প্রাণের ফটিকছড়ি, এই ফটিকছড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের উন্নত একটি জীবন তারা অবশ্যই প্রত্যাশা করে। আমাদের অভিভাবক এমপি এখানে আছেন, উপজেলার চেয়ারম্যান আছেন, কিন্তু ফটিকছড়ির মানুষের অভিভাবক থাকা দরকার। আমি মনে করি ফটিকছড়ি আওয়ামী লীগের অভিভাবক, আওয়ামী লীগের একজন এমপি থাকলে তিনি এইখান থেকে গ্রাসরুট লেভেলে রাজনীতি করে যারা বড় হয়েছেন, তারা ফটিকছড়ির মানুষের দুঃখ দুর্দশা অনেক বেশি বুঝবেন। আমি মনে করি সেটা বর্তমানে যারা আছেন তারাও কাজ করে যাচ্ছেন। আমি মনে করি অনেক অনুন্নত ফটিকছড়ি আজকে অনেকখানি এগিয়ে গেছেন আমাদের নেতৃবৃন্দের কারণে। আমাদের অনেক রফিকুল আনোয়ার ছিল, আমাদের নুরুল আলম চৌধুরী ছিল, আমাদের মির্জা মনসুর ছিল, আমাদের টিএম পেয়ারুল ইসলামরা, আরও যারা এমপি ছিল,
আমাদের এই নজরুল বাশার মাইজবান্ডারি 2বার এমপি আওয়ামী লীগ থেকে, তারপরে একবার তরিকত ফেডারেশন, একবার আওয়ামী লীগ, তারপরে অন্যান্যভাবে যারা উপজেলা চেয়ারম্যান বা সকলেই মিলে চেষ্টা করেছি আমরা যারা রাজনীতি করি ফটিকছড়িকে কিছু দেওয়ার জন্য। কিন্তু চাহিদা অনেকখানি, মানে সাধ্য আমাদের ততক্ষণ সীমিত, যে কারণে হয়তো হয়নি, কতটুকু পেরেছি জানি না। কিন্তু ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফটিকছড়ির একজন অভিভাবক আমরা পাই, সেই ক্ষেত্রে ফটিকছড়ির মানুষের অনেক আশা, আমরা অন্তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি, তাদের সাথে থাকবো, প্রতিশ্রুতি দিচ্ছি, তেনারাও আমাকে দোয়া করবেন। ভবিষ্যতে আমার এই রাজনৈতিক মাঠে কাজ করার জন্য তাদের সহযোগিতা পাবো, দোয়া পাবো, আমি সেই প্রত্যাশাই করি। এবং যতটুকু আমার পক্ষে সম্ভব মানুষের যুক্তিসঙ্গত যেই কোনো বিষয়ে, রাত 1টা 2টা 3টা কোনো বিষয়, কোনো কথা নাই, আমি তাদের সহযোগিতার জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।